এই ভিডিওতে 2020 মডেলের লেক্সাস RX 300 ভার্সন L প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কারস এর শোরুমে রয়েছে। গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি সরাসরি শোরুমের সাথে যোগাযোগ করবেন। গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 5, মাইলেজ 15,825 কিলোমিটার, ইঞ্জিন 2000 সিসি এবং এটি অকটেন ড্রিভেন ইঞ্জিন। বেজ কালারের ইন্টেরিয়র, আর ইন্টেরিয়রের বেশ কিছু জায়গাতে সিলভার অ্যাকসেন্ট রয়েছে আর সাথে রয়েছে ব্ল্যাক কালারের কম্বিনেশন। সবকিছু মিলিয়ে গাড়িটির ইন্টেরিয়র আসলে জোস। ইন্ডিপেন্ডেন্ট কারস এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2020 মডেলের লেক্সাস RX 300 ভার্সন L প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 5, মাইলেজ 15,825 কিলোমিটার, ইঞ্জিন 2000 সিসি এবং এটি অকটেন ড্রিভেন ইঞ্জিন। এইটুকু বেসিক ইনফরমেশন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন। গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কারস এর শোরুমে রয়েছে। গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি সরাসরি শোরুমের সাথে যোগাযোগ করবেন। গাড়িটির হাইলাইটেড পয়েন্টগুলো আরেকটু যদি বলি তাহলে বলতে হবে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে বেজ। ভার্সন L এর সাথে সাধারণত বেজ কালারের ইন্টেরিয়র এসে থাকে। বেজ কালারের ইন্টেরিয়র দেখতে একটু প্রিমিয়াম ফিল হয় আর দেখতে অনেক আই ক্যাচিং লাগে। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। প্রথমেই গাড়িটির হেডলাইট সেটআপে চলে আসি। এখানে কমপ্লিট হেডলাইট সেটআপ রয়েছে, ইন্ডিকেটর লাইট, ডিআরএল, রিফ্লেক্টর এবং প্রজেকশন হেডলাইটস নিয়েই এই কমপ্লিট সেটআপ। দেন নিচে আমরা ফগ লাইটস দেখতে পাচ্ছি আর এখানে আমরা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। আর গাড়িটির ফ্রন্টে খুব সুন্দর নিকেল অ্যাকসেন্ট রয়েছে। দেন এই মাঝামাঝি রয়েছে লেক্সাসের লোগো, এই লোগোর সাথে সেন্সর অ্যাটাচ রয়েছে। লোগোর ঠিক নিচে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, যা ইন্ডিকেট করে গাড়িটিতে 360 ক্যামেরা অ্যাভেলেবল, আর নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার। আর যদি আরেকটু নিচে আসি, এখানে নিকেল অ্যাকসেন্টের খুব সুন্দর ব্যবহার রয়েছে। ঠিক নিচে রয়েছে ব্ল্যাক আর তার নিচে রয়েছে পার্ল কালার। সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট লুক আসলে অনেক সুন্দর। আর এখানে আমরা ফগ লাইট দেখতে পাচ্ছি। এখন যদি আমি গাড়িটির সাইডে চলে আসি, 22 ইঞ্চিস বিশাল বড় রিম দেখতে পাচ্ছি। রিমটি মূলত নিকেল অ্যাকসেন্টের। তাছাড়া রিমের এই সাইজের কারণে গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো আছে। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে গাড়িটিতে যেহেতু বডি কিট ইনস্টল রয়েছে হয়তোবা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কমেছে অথবা উঁচু নিচু জায়গাতে গাড়িটি হয়তোবা চলতে প্রবলেম হবে। সত্যি বলতে আসলে তা না। গাড়িটির এই 22 ইঞ্চিস রিমের কারণে গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো আছে, দেখতেই পাচ্ছেন। আর যদি আমি টায়ারে চলে আসি তাহলে আমি বলবো যে গাড়িটি মাত্র 15,000 কিলোমিটার চলেছে। আর এই টায়ার আপনি নেক্সট 3 থেকে 3.5 বছর ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 45,000 থেকে 50,000 কিলোমিটার আপনি এই টায়ার ব্যবহার করতে পারবেন। এখানে খুব সুন্দর বডি কিট দেখতে পাচ্ছি, নিকেল অ্যাকসেন্ট রয়েছে, ব্ল্যাক অ্যাকসেন্ট রয়েছে। এখন আমি আপনাদেরকে গাড়িটির ব্যাকলাইট সেটআপ দেখাবো। গাড়িটির ফুল কমপ্লিট ব্যাকলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। একেবারে এই জায়গা থেকে শুরু হয়ে ব্যাকলাইট এই পর্যন্ত এসে শেষ হয়েছে। এখানে ব্যাকলাইট, ইন্ডিকেটর এবং রিফ্লেক্টর সবকিছুই রয়েছে। আর এগুলো নিয়েই এই কমপ্লিট সেটআপ। আর নিচে রয়েছে লেক্সাসের ট্যাগ, মাঝামাঝিতে রয়েছে লেক্সাসের লোগো, নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি। আর নিচে রয়েছে ব্যাক ক্যামেরা, আর এখানে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার। আর সামনে 4টি এবং পেছনে 4টি, সর্বমোট 8টি পার্কিং সেন্সর এই গাড়িতে রয়েছে। আর যদি আমরা নিচে চলে আসি, এখানে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি, নিকেল অ্যাকসেন্টের এক্সজস্ট টিপ দেখতে পাচ্ছি এই পাশে এবং এই পাশে। আর এই জায়গাতে আপনি RX 300 এর ট্যাগ দেখতে পারবেন। দ্যাটস ইট। তো এখন চলেন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। বেজ কালারের ইন্টেরিয়র, আর ইন্টেরিয়রের বেশ কিছু জায়গাতে সিলভার অ্যাকসেন্ট রয়েছে আর সাথে রয়েছে ব্ল্যাক কালারের কম্বিনেশন। সবকিছু মিলিয়ে গাড়িটির ইন্টেরিয়র আসলে জোস। আপনি যে একটি প্রিমিয়াম ইন্টেরিয়রে বসে আছেন যেখানে লাক্সারির কোনো শেষ নাই, সবকিছু মিলিয়ে আমার এইরকম একটা ফিল হচ্ছে। সো এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট করব। এখানে পাওয়ার বাটন, ইঞ্জিনের স্মুথ সাউন্ড, ওয়াও কত সুন্দর গ্রাফিক্স। আচ্ছা আমি এক কাজ করি, আমি আরেকবার অফ করে গাড়িটা অন করি। জাস্ট আপনি হচ্ছে যে এখানে ডিসপ্লেতে একটু ফোকাস করবেন। লুক, ওয়াও অনেক সুন্দর। লেক্সাস বলে কথা। অ্যাকচুয়ালি টয়োটার প্রিমিয়ামনেস সার্টেন একটা স্টেজ পর্যন্ত শেষ, আর লেক্সাসের প্রিমিয়ামনেস সেখান থেকেই শুরু। আর লেক্সাসের কথা কি বলবো, ইন্টেরিয়রের কথা। আর লেক্সাসের ইন্টেরিয়রের কথা যদি বলি, যে কারো এই ইন্টেরিয়র পছন্দ হবে। ইন্টেরিয়র খুবই জোস।
এন্টারটেইনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি, এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে, দেন এখানে খুব সুন্দর একটি বিউটিফুল ঘড়ি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এসি ভেন্টস, এসি কন্ট্রোলিং ইউনিট, দেন এখানে রয়েছে টাচপ্যাড। এই টাচপ্যাড থেকে দেখতেই পাচ্ছেন আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। জোস জোস, অসাধারণ। সো সামনের কথা যদি বলি, গাড়িটি মাত্র 15,000 কিলোমিটার চলেছে। গাড়িটির ম্যাটেরিয়ালস গুলো খুবই সুন্দর আছে। ইভেন এই ম্যাটেরিয়ালস আপনার কাছে কখনো মনে হবে না যে এই গাড়ি কখনো ব্যবহার করা হয়েছে। একটি ব্র্যান্ড নিউ গাড়িতে যে রকমের ফিল আসে, যেরকম কমফোর্ট আসে, কিংবা যেরকম হ্যাপিনেস কাজ করে, আপনি এই গাড়িটিতে যখন বসবেন বা এই গাড়িটি যখন আপনি দেখবেন, আপনার সেম ফিল হবে। তাছাড়া গাড়িটিতে সানরুফ এবং মুনরুফ অ্যাভেলেবল। আর মুনরুফের কথা যদি বলি, এই মুনরুফ পেছনের সিটের একেবারে ব্যাক পোর্শন পর্যন্ত ওপেন হয়। আর এই হচ্ছে গাড়িটির সানরুফ। সামনে ফোকাস করি। এই সামনে যে দুটো সিট, প্রতিটি সিটই হচ্ছে পাওয়ার, আর পেছনে যে সিট সেগুলো পাওয়ার। আর পেছনের সিটটা আমি একটু পরে দেখাবো, সামনে আমি শেষ করি। এখানে ব্রিদেবল লেদার সিট রয়েছে, আর ব্রিদেবল লেদার সিট হচ্ছে লেক্সাস কিংবা টয়োটার পক্ষ থেকে সর্বোচ্চ ফিচার। এই সিটে বসলে আপনি দীর্ঘ সময় জার্নি করতে পারবেন। আর সিট যেহেতু পাওয়ার, আপনি নিজের মতো সিটের পজিশন গুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে যে স্টিয়ারিং রয়েছে, এই স্টিয়ারিং ও আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আপনি বাটন দেখতে পাচ্ছেন, রাইট? লুক, আপনি এই গাড়িটিতে জার্নি করেন অথবা এই গাড়িটি আপনি ড্রাইভ করেন, আপনি টানা 10 ঘন্টা 12 ঘন্টাও যদি আপনি ড্রাইভ করেন, আপনার কাছে কখনো টায়ার্ড ফিল হবে না। আপনার কাছে মনে হবে যে না, গাড়িটি চালানো তো অনেক ফান। এই হলো গাড়িটির লাক্সারি ফিচার। আর যদি সেফটি ফিচারের কথা বলি, গাড়িটিতে সেফটি সেন্স, পার্কিং সেন্সর, ক্রুজ কন্ট্রোল, অটো পাইলট সবকিছু এই গাড়িটিতে অ্যাভেলেবল। তাছাড়া আপনি এখানে সিট মেমোরি দেখতে পাচ্ছেন, এখানেও সিট মেমোরি রয়েছে, ওই পাশের সিটেও সিট মেমোরি রয়েছে। অর্থাৎ আপনি আপনার সিট যে পজিশনে অ্যাডজাস্ট করবেন, গাড়িটিতে আপনি যখন আবার চলে আসবেন, তখন সেম পজিশনে সিটগুলো আবার চলে আসবে। সত্যি বলতে কি, গাড়িটির ইন্টেরিয়রের ব্যাপারে যদি আমি বলি, কিংবা ফ্রন্ট সেটআপের ব্যাপারে যদি বলি, অনেক কিছু বলা পসিবল। তো সবচেয়ে ভালো হয় কি, আপনি শোরুমে সরাসরি আসেন, এসে গাড়িটি আপনি আপনার মতো করে দেখেন। আশা করি আপনার ভালো লাগবে। আর গাড়িটিতে ডিসলাইক করার মতো আসলেই কোনো কিছু নাই। তো এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেটআপ। তো এখন চলুন আমি একটু আপনাদেরকে গাড়িটির পেছনের সেটআপটি দেখাই। গাড়িটির পেছনের সিটে চলে আসলাম। পেছনের সিটে আসার পর এট ফার্স্ট যেটা ফিল হবে সেটি হচ্ছে, সামনের সিটগুলোতে বসে যেই রকমের কমফোর্ট, যেরকম হ্যাপিনেস, সেম কোনো কিছুর ক্ষেত্রে লেক্সাস বিন্দুমাত্র কম্প্রোমাইজ এই ইউনিটটিতে করে নাই। সামনে বসে যেমন কমফোর্ট পাবেন, পেছনেও অ্যাজ ইট ইজ সেম। গাড়িটিতে টোটাল 4 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর যদি কখনো 5 জন জার্নি করেন, তাহলে মাঝে যে আর্মরেস্ট দেখছেন, এটি স্যাক্রিফাইস করতে হবে। 4 জন যদি জার্নি করেন, সেই ক্ষেত্রে খুবই ভালোভাবে জার্নি করতে পারবেন। লং জার্নি করেন বা সিটিতে জার্নি করেন, আপনার কাছে খুবই কমফোর্টেবল লাগবে। আর আরেকটি কথা, সেটি হচ্ছে যে আপনি মনিটর দেখতে পাচ্ছেন, বাম পাশেও ইভেন ডান পাশেও। আপনি 8 ঘন্টা জার্নি করেন বা 10 ঘন্টা জার্নি করেন না কেন, আপনার প্রতিটা জার্নি খুবই স্মুথ হবে এবং খুবই মজাদার হবে। আপনি গাড়িটিতে জার্নি করলে আপনার কাছে খুবই ফান মনে হবে। আর এই প্যানেলটি হচ্ছে খুবই এক্সপেন্সিভ। লেক্সাসের সব গাড়িতে এই প্যানেলটি আসে না। আর এই প্যানেলটি হচ্ছে পুরোপুরি টাচ। এছাড়া প্যানেলের ডিসপ্লে রেজুলেশনও খুবই ভালো। আপনি এখানে 4K সিনেমা পর্যন্ত প্লে করতে পারবেন। পেছনের সিটের জন্য এসি ভেন্টস দেখতে পাচ্ছি। আপনার সাথে থাকা স্মার্টফোনগুলো আপনি এই প্যানেলগুলো থেকে চার্জ করতে পারবেন। আর এখানে সিট হিটারের জন্য বাটন দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে গাড়িটির পেছনে। এখন আমি আপনাদেরকে পেছনের কার্গো স্পেসটি দেখাবো। প্লিজ চলেন। গাড়িটির রিমোটে লক, আনলক এবং ট্রাঙ্ক আনলকের জন্য বাটন দেখতে পাচ্ছেন। আমি এই বাটনটি চাপ দিয়ে ধরছি। লুক, ট্রাঙ্কটি অটোমেটিক খুলে গেল। আর যদি ট্রাঙ্কে একটু ফোকাস করি, ট্রাঙ্কে প্রচুর জায়গা রয়েছে। আপনি এই গাড়িটিতে 4 থেকে 5 জন জার্নি তো করতেই পারবেন, সেই সাথে সাথে থাকা লাগেজ, ব্যাগস আপনি এই জায়গাতে স্টোর করতে পারবেন। আমি একটু বসে দেখাচ্ছি কতটুকু জায়গা পেছনে অ্যাভেলেবল, আপনি আই থিঙ্ক দেখতেই পাচ্ছেন, রাইট? তাছাড়া এই নিচেও স্পেস রয়েছে, এখানে আপনি এক্সট্রা আরো অনেক কিছু স্টোর করতে পারবেন। পেছনে এই কার্গো স্পেসে থাকা কভারটি যদি আপনি টেনে দেন, তারপরে যদি এটি আপনি লক করে দেন, ট্রাঙ্কটি নামিয়ে দেন, তাহলে পেছনে কার্গো স্পেসে আপনি কি স্টোর করতেছেন কেউ এটি দেখতেও পারবে না, অ্যাক্সেসও করতে পারবে না। ভিউয়ার্স, লেক্সাস RX 300 এই গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কারসের শোরুমে রয়েছে।
শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনি যদি মনে করে থাকেন যে গাড়িটির ব্যাপারে আপনার কথা বলা উচিত, তাহলে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। অথবা যদি আপনি মনে করে থাকেন যে গাড়িটি আপনার শোরুমে সরাসরি এসে দেখা উচিত, তাহলে বলবো আপনি যে কোনো সময় শোরুমে চলে আসবেন। এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্সে রয়েছে। শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয়। ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে। আপনার বাজেট, পছন্দের প্যাকেজ, মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন। গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে। ক্ষেত্র বিশেষে 80% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।